হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো রুটি দিয়ে পুডিং রেসিপি। আর এই রুটি দিয়ে পুডিংটা খেতে কতটুকু অসাধারণ হয় আপনারা একবার ঘরে বানালেই বুঝতে পারবেন। বড় হোক ছোট হোক সবারই অনেক পছন্দ হবে এই রুটি পুডিংটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করতে বলবেন না, সবার সাথে শেয়ার করতে বলবেন না। চলুন এই মজাদার পুডিংটা কিভাবে বানিয়ে নিতে হবে দেখে নিন। এখানে আমি পুডিংয়ের জন্য আধা কেজি দুধ নিয়েছি। দুধটা একটা বলক উঠিয়ে নিব। এক বলক উঠে গেলে এখানে অ্যাড করে দেব চিনি। এখানে আমি আধা কেজি দুধের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টি পরিমাণটা যদি বেশি চান তাহলে এখানে চিনির পরিমাণটা বেশি অ্যাড করে দিবেন। 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে নিতে হবে। আর এই দুধটা বেশি ঘন করা যাবে না। চার থেকে 5 মিনিটের মতো দুধটা আমি জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুডিংয়ের জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি 4 থেকে 5 পিস। পাউরুটির কিনারের অংশটি ফেলে নিতে হবে। আমি এখানে পাউরুটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। পাউরুটি গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। পুডিংয়ের জন্য ক্যারামেলটা আমি তৈরি করে নিব। ক্যারামেলের জন্য এখানে আমি 3 চা চামচ চিনি নিয়েছি। আর যে পাত্রে পুডিং সেট করব সে পাত্রে আমি একবারে ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য পাত্রে করে যে পাত্রে সেট করবেন সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে পারেন। আর চুলা আঁচটা কমিয়ে ক্যারামেলটা তৈরি করবেন, না হলে পুড়ে গেলেই তিতা লাগবে। এরকম সুন্দর একটা কালার আসার পরে ক্যারামেলটা নামিয়ে সেট করে নিতে হবে। পুডিংয়ের জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা ভালোমতো ফেটিয়ে নিতে হবে। এই কাজটা একটু ভালোমতো করার চেষ্টা করবেন। ডিমটা ভালোমতো ফেটানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো করে রাখা পাউরুটি অ্যাড করে দেব। অ্যাড করে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। ডিমের সাথে ভালোমতো পাউরুটিটা ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিব আর একসাথে দুধটাও ফেটিয়ে নিতে হবে। সম্পূর্ণ দুধ দিয়ে আমার ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ে ব্যাটারটা ঢেলে দিব। আগে থেকে চুলায় আমি পাতিল আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা বেশিরভাগ সবার ঘরেই থাকে। আগে পানি দিতে যাবেন না। পুডিংয়ের পাত্রটা বসে এরপরে গরম পানি দিয়ে দিবেন। আর পানি বেশি পরিমাণ দিতে যাবেন না। আর এই পুডিংটা হতে 20 থেকে 15 মিনিট সময় লাগবে। পানির পরিমাণটা কম দিবেন। বেশি পরিমাণে দিলে পুডিংয়ের উপর দিয়ে পানিটা উঠে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 15 মিনিটের মতো। 20 থেকে 15 মিনিট পরে পুডিংটা চেক করে নিব। এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিব। যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝবেন পুডিংটা হয়ে গিয়েছে। আর গরম থাকতে সার্ভ করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। এই পর্যায়ে পুডিংটা অনেক নরম থাকে। ঠান্ডা করে আমি আপনাদের সাথে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটি পুডিংটা বানিয়ে নিতে কত অল্প টাইম লাগে আর খেতে তো দারুণ মজাদার। আপনারা একবার হলো ঘরে বানিয়ে দেখবেন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবার কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।